আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও নিয়ে হাজির হন আপনাদের জন্য খুবই কম সময়ের একটি রেসিপি পাট শাক। দেখেই বুঝতে পেরেছেন আমি একটা এখানে পাট শাকের আটি নিয়েছি। পাট শাকগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে চলে যাচ্ছি। কড়াইয়ে আমি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা প্রথমে কিন্তু খুব অল্প দিতে হবে। এবার একটা চিকন লাকড়ির সাহায্যে আমি এইভাবে পাট শাকটাকে নেড়ে নেব। চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখে শাক কিন্তু রান্না করতে হবে, কোনো ক্রমেই কিন্তু লো মিডিয়ামে চুলা রাখা যাবে না। আপনারা এখানে কিন্তু কাঁটা চামচ ইউজ করতে পারেন। যদি আপনাদের ঘরে এরকম চিকন লাকড়ি না থাকে তাহলে কাঁটা চামচ অবশ্যই একটা বেস্ট অপশন হতে পারে। এবার আমি খুব ভালো করে কিন্তু দেখুন পানি বের হয়ে এসছে শাক থেকে। এই পানিতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর অনবরতে কিন্তু শাকটাকে নাড়তেই হবে। এই পাট শাকের আজকের এই রেসিপিটি, সিম্পল রেসিপিটি যদি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, এক প্লেট ভাত সবাই এক নিমিষে শেষ হয়ে যাবে। আর আমার যেটা লাগবে, এখানে আমি 3টি শুকনো মরিচকে ভেজে নিচ্ছি। অবশ্যই এই নিয়মে যদি আপনারা পাট শাক ভাজি করেন তাহলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। এবার আমি ওই করেই আবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। শাকের পরিমাণটা যেরকম হবে কম বেশি করে পেঁয়াজ রসুনটাও বাড়িয়ে দেবেন। এখানে আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়ে আমি ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এর মধ্যে কিন্তু আমি শুকনো মরিচটাকে একটু লবণ দিয়ে ভালো করে টেলে নিয়েছি। দেখুন এবার সে পেঁয়াজ মরিচটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পাট শাকগুলোকে এর উপরে ছেড়ে দিচ্ছি। অবশ্যই পাট শাকগুলো কিন্তু যদি পানি থেকে পানিতে ঝরিয়ে নেবেন। এতটাই ইজি এবং সহজভাবে এই পাট শাক ভাজিটি তৈরি করা যায় এবং খুবই কম সময়ে। একবার যদি আপনারা এইভাবে করে দেখেন তাহলে দেখবেন যে এর স্বাদ কখনোই ভুলবেন না। এই একটি ভাজি হলেই কিন্তু সবাই অনেক বেশি মজা করে খাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে যে শুকনো মরিচটাকে আমি তেলে রেখেছি, সেই শুকনো মরিচের গুঁড়োটা কিন্তু আমি এর উপরে দিয়ে দেব। এতটাই মজাদার হয় ঝাল ঝাল এই পাট শাক ভাজিটি। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, গরম ভাতের সাথে জাস্ট কিন্তু জমে যায়। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটি করে লাইক করে দিতে ভুলে যাবেন না, শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝেও। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন সেই অনুরোধ করছি। আমি কিন্তু অলরেডি কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে আমি নেড়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এভাবে নাড়তে হবে যেন শাকগুলো একদম ঝরঝরা হয়। এবার একটা সার্ভিং ডিশে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন গরম গরম ভাতের সাথে আপনারা এই পাট শাকের ভাজিটি রাখতে পারেন। মেহমান আসলেও কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে দিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে। আজ এখানেই শেষ করব। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশি হোমমেকার আমার চ্যানেলের সাথেই থাকবেন। অবশ্যই এই পাট শাক ভাজিটি একবার হলেও ট্রাই করবেন।